আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। আমি রাজেশ কাপুরিয়া। প্রথমেই সংবাদ শিরোনাম। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় জামায়াতের প্রতিবাদ। সংস্কার নিয়ে চিন্তা নেই, জাতীয় সরকার বাস্তবায়ন করবে বললেন আমির খসরু। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিন বললেন ডক্টর কামাল। টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে 2 পরিবর্তন। পাকিস্তান থেকে বাংলাদেশে আসার পর বাধার মুখে পড়েন রুনা লায়লা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় জামায়াতের প্রতিবাদ। ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ শনিবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই ঘটনার প্রতিবাদ জানান। এই ঘটনাকে সম্পূর্ণ অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক আখ্যা দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি উগ্রবাদী সংগঠনের বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। এ ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। জামায়াতের এই নেতা আরও বলেন, এ অবস্থায় কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন যথাযথ নিরাপত্তার অভাব বোধ করছে। ভারত সরকারের উচিত ভবিষ্যতে এ ধরনের অবাঞ্ছিত পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং বাংলাদেশ হাই কমিশনের নিরাপত্তা বিধান করা। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র নীতির মূল কথা হলো সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়। বাংলাদেশ সহাবস্থানের নীতিতে বিশ্বাসী একটি শান্তিপ্রিয় দেশ। বাংলাদেশ বিশ্বের সব দেশের কাছ থেকে একই নীতি আশা করে। সংস্কার নিয়ে চিন্তা নেই, জাতীয় সরকার বাস্তবায়ন করবে বললেন আমির খসরু। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার কাজ বাস্তবায়ন করবে। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণফোরামের 7ম জাতীয় কাউন্সিলে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, সংস্কার নিয়ে কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত 31 দফাও বাস্তবায়ন করবে। কিছু ধর্মীয় ইস্যু থাকলেও যেভাবে সাম্প্রদায়িক ইস্যু দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, বাংলাদেশ এমন নয় বলে জানান আমির খসরু। তিনি বলেন, 15 বছর যেসব দাবি ছিল না, এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা নামছে। এগুলো কারা, বুঝতে হবে। তিনি বলেন, দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। যে ঐক্য ফ্যাসিস্টদের বিতাড়িত করা হয়েছে, সেই ঐক্য ধরে রাখতে হবে। ধর্মের নামে যে সকল ঘটনা ঘটছে সেগুলো আসল কিনা দেখতে হবে। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিন বললেন ডক্টর কামাল। অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে যৌক্তিক সময় দিতে দেশের রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। শনিবার 30 নভেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের 7ম জাতীয় কাউন্সিলে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ডক্টর কামাল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করা এবং সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়া সকল রাজনৈতিক দল ও নাগরিকদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, গত 16 বছরে নির্লজ্জ রাজনীতিকরণের কারণে রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রায় অকার্যকর হয়ে পড়েছে। ডক্টর কামাল হোসেন বলেন, এসব প্রতিষ্ঠানের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের একটি জাতীয় ঐক্যমত গড়ে তোলা হয়েছে। এই ঐক্যমত শেষ পর্যন্ত সমুন্নত রাখতে হবে। টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে 2 পরিবর্তন। অবশেষে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ জ্যামাইকা টেস্টের টস হয়েছে। ভেজা আউটফিল্ডের কারণে কয়েক দফা পেছানো হয়। অবশেষে বাংলাদেশ সময় রাত 1:30টায় টস অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই টেস্টে 2টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ওপেনার জাকির হাসানের জায়গায় সাদমান ইসলাম ও পেসার শরীফুলের জায়গায় একাদশে এসেছেন নাহিদ রানা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ খেলবে প্রথম টেস্টের একাদশ নিয়েই। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে 201 রানে হেরেছে বাংলাদেশ। তাই সিরিজ বাঁচাতে এই টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
আগের ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। বাংলাদেশ একাদশে আছেন মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ অধিনায়ক, জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজ একাদশে আছেন ক্রেইগ ব্রাফেট অধিনায়ক, জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, সামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোজ, জেডিন সিলস। পাকিস্তান থেকে বাংলাদেশে আসার পর বাধার মুখে পড়েন রুনা লায়লা। গানে গানে কিংবদন্তি রুনা লায়লা পূর্ণ করেছেন 6 দশক। দেশ বিদেশে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম। দেশের শিল্পীদের পাশাপাশি উপমহাদেশীয় সঙ্গীতের বরেণ্য শিল্পীদের সঙ্গে রয়েছে তার চমৎকার বন্ধুত্ব। বয়সে ছোট যারা, তাদের অনেকে এই শিল্পীকে মানেন আদর্শ। অথচ দেশের সঙ্গীতের বরেণ্য এই শিল্পীকে একবার বয়কট করা হয়েছিল। তার সঙ্গে মঞ্চে ও একসঙ্গে কোনো গান গাইতে চাননি সমসাময়িক শিল্পীদের অনেকে। তবে এ নিয়ে মোটেও বিচলিত ছিলেন না রুনা লায়লা। আপন মনে তিনি গান গেয়ে গেছেন। রুনার মতে, সবাই দেখলো আমি ছবিতে গান করছি, কেউ বয়কট মানছে না। মিউজিশিয়ানরাও বাজাচ্ছে, মিউজিক ডিরেক্টররাও কাজ করছে। সত্যি বলতে শ্রোতার ভালোবাসায় সেই বয়কটও টেকেনি। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপে তেমনটাই জানান উপমহাদেশীয় সঙ্গীতের বরেণ্য এই শিল্পী। জীবনের প্রথম দিক পাকিস্তানে কেটেছে রুনা লায়লার। গানে গানে ব্যস্ত সময় কাটিয়েছেন দেশটিতে। বাবার চাকরির সূত্রে তিনি সেখানে ছিলেন। 70-এর দশকের মাঝামাঝি বাংলাদেশে ফিরে আসেন। ফিরে আসার পর অনেকে তাকে শুভকামনা জানালেও কেউ কেউ রুনা লায়লার সাফল্যে ঈর্ষান্বিত ছিলেন। তাই বারবার বাধার মুখে পড়েছিলেন এই শিল্পী। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।